যাবে। টাইম হয়ে গেছে যাওয়া। আমরা ওই রকম চেঁচামেচি করতাম যখন 2011 সালে। ইভিএমে কি ভোট হয়ে যাওয়ার পরে কারচুপি করা আদৌ সম্ভব বলে মনে হয়? উনি করেছেন, এই যে তাই জন্য কি ভাবছেন। করেছেন? উনি ইভিএম চুরি করেছিলেন, ইভিএম এ ট্যাম্পারিং করার চেষ্টা করেছিলেন, ইভিএম এ বক্স চেঞ্জ করে দিয়েছিলেন, মেশিন চেঞ্জ করেছিলেন, ওটাই ভাবছেন। এটা ভারতীয় জনতা পার্টির কোনোদিন এইসব দিকে মাথা লাগায় না। ইলেকশন কমিশন সুষ্ঠু শান্তভাবে 50 বছরের মতন এরকম ভোট হয়নি, সেটা প্রমাণ করে দিয়েছে। বলা হচ্ছে যে মিলিটারির বুটের শাসনে গণতন্ত্রের উৎসব যেটা হয় সেটা পদদলিত হয়েছে। নিশ্চয়ই ওনার ডাকাত চোররা ছাপ্পা মারতে পারেনি, ওই চোরদেরকে পেটানো হয়েছে, ভালো হয়েছে। কি টাইম হয়ে গেছে মানে কিসের টাইম হয়ে গেছে? যাওয়ার টাইম হয়েছে। কোথায় যাবে? বিদায় বেলা, এবার বিদায় না। বলা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের প্রচুর নেতা মন্ত্রী বিধায়ক তারা বিজেপিতে যোগদান করার জন্য ওসব ব্যাপারে আমি মাথা ঘামাই। যাবে। টাইম হয়ে গেছে যাওয়া। আমরা ওই রকম চেঁচামেচি করতাম যখন 2011 সালে। ইভিএমে কি ভোট হয়ে যাওয়ার পরে কারচুপি করা আদৌ সম্ভব বলে মনে হয়? উনি করেছেন, এই যে তাই জন্য কি ভাবছেন। করেছেন? উনি ইভিএম চুরি করেছিলেন, ইভিএম এ ট্যাম্পারিং করার চেষ্টা করেছিলেন, ইভিএম এ বক্স চেঞ্জ করে দিয়েছিলেন, মেশিন চেঞ্জ করেছিলেন, ওটাই ভাবছেন। এটা ভারতীয় জনতা পার্টির কোনোদিন এইসব দিকে মাথা লাগায় না। ইলেকশন কমিশন সুষ্ঠু শান্তভাবে 50 বছরের মতন এরকম ভোট হয়নি, সেটা প্রমাণ করে দিয়েছে। বলা হচ্ছে যে মিলিটারির বুটের শাসনে গণতন্ত্রের উৎসব যেটা হয় সেটা পদদলিত হয়েছে। নিশ্চয়ই ওনার ডাকাত চোররা ছাপ্পা মারতে পারেনি, ওই চোরদেরকে পেটানো হয়েছে, ভালো হয়েছে। কি টাইম হয়ে গেছে মানে কিসের টাইম হয়ে গেছে? যাওয়ার টাইম হয়েছে। কোথায় যাবে? বিদায় বেলা, এবার বিদায় না। বলা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের প্রচুর নেতা মন্ত্রী বিধায়ক তারা বিজেপিতে যোগদান করার জন্য ওসব ব্যাপারে আমি মাথা ঘামাই।